আসলে অভিনয় তো শখ ছিল আমার, শখটা পূরণ করলাম অভিনয় করে। তো এখন অভিনয়ের পাশাপাশি ঘরে সবসময় তার শুটিং থাকে না, আর সবসময় শুটিংয়ের কাজ পাওয়া যায় না, সেই কারণে ওই অবসর টাইমটা ঘরে অলসতা যাতে কেটে যায়, যার কারণে এই ফুডের বিজনেস দেওয়াটা আমার। আর একটা মেসেজ অবশ্যই সবাইকে দিব, কার উপর ডিপেন্ড করা উচিত না, বিশেষ করে মেয়েদের, প্রত্যেকটা মেয়েদেরই নিজেদের কিছু পার্সোনালিটি বলে থাকে। এটা ফ্যামিলি থেকে অনেক সময় সব ফ্যামিলি অ্যাফোর্ড করতে পারে না, আবার বলাও যায় না, যার কারণে ঘরে কিছু বসে না থেকে ঘরে করা, মানে বসে না থেকে অবসর টাইমটা কিছু করাটা উচিত, যার কারণে আমি এই ফুডে বিজনেসটা দেওয়া আমার। আপনি একজন জনপ্রিয় অভিনেত্রী, অনেক নাটকে আমরা আপনাকে দেখেছি, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনি একজন ভাইরাল মানুষ। তো এই যে অনেক কাজ থাকা পরেও আপনি কেন এই খাবারের দোকান দিলেন, এইটা যদি বলতেন। আচ্ছা, রান্নাটা বেসিক্যালি আমার খুব পছন্দ করা, আমার এটা মানে আমার রান্নাটা সবাই মোটামুটি ভালো রিভিউ দেয়। তো তাই আমি চিন্তা করছি আমার এই প্রতিভাটাকে আমি যেন সবার সাথে শেয়ার করতে পারি, এই কারণে আমার রান্নার দোকানটা দেওয়া। আচ্ছা, এখনই কি আপনি শুটিং নিয়ে ব্যস্ত আছেন, নাকি শুটিং ছেড়ে দিয়ে একবারে আপনি এই কাজে মনোনিবেশ করছেন? আমার শুটিং এর পাশাপাশি এটা আছে, শুটিং পার্ট টাইম আছে, বাট শুটিং এর থেকে বিজনেসে আমি মনোযোগটা একটু বেশি দিতে চাই, কারণ আমার এটাকে নিয়ে অনেক দূর যাওয়ার ইচ্ছা আছে। এখন তো আমার ছোট, বাট আমি রেস্টুরেন্ট দেওয়ার খুব প্ল্যানিং আমার এটা, আর আমি চাই যে এটা ছোট থেকে একটু বড় হওয়া, কারণ হুট করে তার বড় হওয়া যায় না। আপনার কাছে একটু জানতে চাই ছোট করে, যে আপনি কতগুলো নাটকে অভিনয় করেছেন, যদি একটু বলতেন। আমি আসলে কাউন্ট তো করা যায়, অনেকগুলো কাজ করেছি আমি। এটিএন বাংলাতেও কাজ করেছি, তারপরে আপনার দীপ্ততেও কাজ করেছি, মানে মোটামুটি অনেকগুলো চ্যানেলেও কাজ করেছি, বিজ্ঞাপন, টিভিসি, ওবিসি, মিউজিক ভিডিও, শর্ট ফিল্ম, তারপরে আপনার পেজের যে নাটকগুলো হয় এগুলো সব করেছি আলহামদুলিল্লাহ। কারণ মিডিয়াটা আমার শখ ছিল, শখের জায়গা থেকে আমার যতটুকু দরকার আমি করেছি, বাট এখন আমি এটাতে প্রপারলি আমার থাকবে, এটাতে বিজনেস সম্পূর্ণ A to Z, বাজার করা থেকে ধরা একদম মশলা বাটা থেকে অল এভরিথিং সব আমার নিজের হাতেই করা। আমার এই জায়গায় আপনার একদম ফ্রেশ বোনা খিচুড়ি পাবেন, যেটা একদম অথেন্টিক, কোনো রকমের কোনো ভেজাল হবে না। তারপর দেশি হাঁসের বোনা হবে, ঝাল বোনাটা হবে। তারপর গরুর মাংসের ঝাল বোনা হবে। তারপরে গরুর বট বোনা হবে, সাথে চালের রুটি, চাপটি, ছিটা রুটি হবে। আমি এই জায়গা থেকে 10:30টার দিকে বাসায় যাই, বাসায় যাওয়ার পরে 1 ঘন্টা রেস্ট করি, রেস্ট করার পরে আমি রাত্রেবেলা সব কিছু কুটাকাটি করে রাখি, যেহেতু আমি একদম সবাইকে ফ্রেশ খাবারটা দেওয়ার চেষ্টা করতেছি, যার কারণে আমি রাত্রে পাকাই না, আমি সকালবেলা 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে সব রান্না করে আমি 4টার মতো আমি চলে আসি আমার ছোট ভাইকে নিয়ে দোকানে। এখন কি পরিমাণ সেল হয় এখানে? আলহামদুলিল্লাহ, আমি যা নিয়ে আসি আপনাদের সবার দোয়ায়, ভালোবাসে, সব সেল হয়ে যায় আলহামদুলিল্লাহ, ভালো এভারেজে। নিউ বউবাজার, আপনার উত্তরা সেন্টার মেট্রোর একটু সামনে আসতেই নিউ বউবাজার বলে সবাই চিনবে।